সুমনদা নমস্কার, বেঙ্গল নিউজগ্রাফে। নমস্কার, নমস্কার বলুন। হ্যাঁ, এই যে দিল্লির যে ফলাফল, কি হুম, বলবেন? কেজরিওয়াল তো পুরো ধরাশায়ী। হুম। দেখুন কেজরিওয়ালের পাপে কেজরিওয়াল নিজে ভুগছে। ক্রমাগত জোটসঙ্গী ভারতীয় জাতীয় কংগ্রেসকে যারা ইন্ডিয়া ব্লকে একসঙ্গে রয়েছে তাদের আক্রমণ করা, রাহুল গান্ধীকে অপমান করা এবং সর্বোপরি যে আ ইউপিএ ২ সরকারের শেষের দিকে এবং ইউপিএ সরকারের সমালোচনা করে স্বচ্ছতার প্রতিজ্ঞা করে যে কেজরিওয়াল ক্ষমতায় এসছিলেন, সেই কেজরিওয়ালকেই তো জেলে যেতে হয়েছিল। তা মানুষ তো দেখলেন। কংগ্রেসকে ভোট দিক না দিক সেটা পরের কথা। কিন্তু অরবিন্দ কেজরিওয়াল যে স্বচ্ছতার প্রতীক, ঝাড়ুকে ঝাড়ু দিয়ে যেন আমাদের সাফ করে দেবে রাজনৈতিক পরিসর থেকে, এরকম একটা ভাবসাব দেখিয়ে মানুষকে ভুল বুঝিয়ে ক্ষমতায় এসছিলেন। আজকে দেখুন তার কি নিদারুণ অবস্থা, যে নিজে আবগারি কেলেঙ্কারিতে জেল খেটে এলো। এটা মানুষ দেখলো। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই যে জোটসঙ্গীদের আক্রমণ করা, অপমান করা, বিভিন্ন রাজ্যে পৌঁছে যাওয়া, হরিয়ানা, গোয়া, গুজরাটে 13% ভোট কেটে কংগ্রেসকে হারিয়ে দিয়েছিল। তারপরে কংগ্রেসের থেকে কেজরিওয়ালের কোনো সহযোগিতা আশা করা উচিত বলে আমি মনে করি না, এবং কংগ্রেস করেওনি। তাতে যা হবার তাই হয়েছে, কোনো অসুবিধা নেই। এখানে কংগ্রেসের ফলাফলও তো আশানুরূপ নয়। না, নয় তো, মানুষ ভোট দেয়নি। আমি তো আপনাকে বললাম মানুষ ভোট দেয়নি। কেন? মানে কিন্তু কংগ্রেস তো একটা ন্যাশনাল দল, দীর্ঘদিনের দল। তারা একটা সময় মানে প্রায় দীর্ঘদিন ধরে তারা মসনদে ছিল। সেই জায়গা হুম, থেকে দাঁড়িয়ে কেন আজকে এই ফলাফল কংগ্রেসের? এটা ইন্ট্রোস্পেকশন এর দরকার আছে। নিশ্চয়ই আমরা জমিতে থাকবো, মানুষের কাছে থাকবো। একবার হেরে যাওয়া, দুবার হেরে যাওয়া, তিনবার হেরে যাওয়া মানে তো এই নয় যে আমরা রাজনৈতিক মানচিত্র থেকে মুছে গেলাম। আমরা আমাদের লড়াই জারি রাখবো। তারপর কিন্তু ভোট নিশ্চয়ই পার্সেন্টেজ এতটা কম, প্রায় 6.4% কংগ্রেসের ভোট, যেখানে বিজেপির ভোট 2025-এ 45.8%। এতটা ডিফারেন্সিয়েট কেন, কি মনে হয়? দেখুন, একটা তো ইন্ডিয়া জোটের মধ্যে কনফিউশন, মানুষ ভালো করে নেননি বিষয়টা। কেজরিওয়ালের আক্রমণ রাহুল গান্ধীকে, সেটা মানুষ ভালোভাবে নেননি। আর সর্বোপরি সাম্প্রদায়িক চিন্তা ভাবনা, সাম্প্রদায়িক রাজনীতি ভারতীয় জনতা পার্টির। এখন ভারতবর্ষের মানুষ একটা ওই আফিম খেয়ে নেশার মানে ধর্মের আফিমে মত্ত হয়ে রয়েছে। মানুষকে জিনিসটা বোঝাতে হবে। আশা করি নিশ্চয়ই মানুষ একদিন না একদিন বুঝবেন। এটা আমাদের আশা। আমরা গণদেবতার রায়কে মাথা পেতে নিলাম এবং আমরা মানুষের পাশেই থাকবো। কিন্তু সুমনদা, আমরা মানে বাংলার নিরিখেও যদি দেখি, বামেদের সাথে আপনারা জোট করেছিলেন, সেখানেও কিন্তু সেই জোট ফলপ্রসূ হয়নি। তাহলে কি বলবেন? মানে বাংলাতেও কিন্তু কংগ্রেসের পরিস্থিতি খুব একটা ভালো তা নয়। বামরা তো বাদই দিন, শূন্য শূন্য হয়ে গেছে। তো তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে লড়াইটা কিভাবে করবেন? লড়াইটা মানুষের মধ্যে থাকতে হবে, মানুষের মধ্যে ভিজিবল থাকতে হবে। মানুষের দুঃখে পাশে গিয়ে দাঁড়াতে হবে। মানুষকে বোঝাতে হবে যে এই দুর্নীতিগ্রস্ত অরবিন্দ কেজরিওয়ালের মতনই আরো ট্রিপল দুর্নীতিগ্রস্ত মমতা বন্দ্যোপাধ্যায় তাদের আগামী প্রজন্মের কি কি ক্ষতি করে যাচ্ছে, বাংলার অর্থনীতির কি কি ক্ষতি করে যাচ্ছে, এটা মানুষকে বোঝাতে হবে। সময় লাগবে। ভালো করিনি, মানুষ ভোট দেননি, এটা তো একদম সত্যি কথা। এখানে লুকোনোর কোনো ব্যাপার নেই। মানে মানুষ ভোট দেননি আমাদের। একদিকে একদিকে কেন্দ্রে কংগ্রেসের একটা এই পরিস্থিতি দেখা গেল, যেভাবে ভোট পার্সেন্টেজ কমেছে। অন্যদিকে দিল্লি মানে বিজেপি ইতিমধ্যেই কিন্তু নরেন্দ্র মোদী সরকার ঘোষণা করছেন যে যারা সুইগি, জোম্যাটো, তাদের তাদের জন্য পেনশন বা যে স্কিমগুলো আছে, পিএফ, পেনশন, গ্র্যাচুইটি, সেগুলোও করে দেবে। তাহলে কি কোথাও ভোট ব্যাংক আরো বাড়বে? তো কি মনে হয়? মানুষের জন্য যদি উনি সত্যিকারের, এটা যদি পলিটিক্যাল ন্যারেটিভ না হয়ে উনি ভালো করতে চান, উনি ভালো করুন। আমরা আমরা তো প্রো পিপল একটা পলিটিক্যাল পার্টি। কেউ যদি রিয়েলি মানুষের জন্য ভালো করতে চান, আমরা তো বাধা দিতে পারি না এবং আমরা বাধা দেবও না। কিন্তু এরকম যদি হয়, কোভিড এর সময় উনি মধ্যবিত্তদের বলছেন গ্যাসের সিলিন্ডারের সাবসিডি আপনারা নেবেন না, আর 65,000 কোটি টাকা কর্পোরেট ট্যাক্স ওয়েভ অফ করে দিচ্ছেন, সেই মানে সেই ধরনের কাজ যদি করে আমরা নিশ্চয়ই বিরোধিতা কিন্তু করবো। হান্ড্রেড। সুমনদা, আপনি আপনি প্রধান মুখপাত্র হয়ে যে কথাটা বললেন, সেটা কি দিল্লি থেকে সমর্থনযোগ্য? মানে দিল্লির যারা বসে আছে কংগ্রেসে, তারা কি তারা সমর্থন করবে? না, না, এটা তো
আরে মানুষের ভালো কেউ করলে দিল্লি কি বলবে যে মানুষের ভালো করো না? হ্যাঁ, সেটা যেন মানে হ্যাঁ। শুধু ন্যারেটিভ না হয়, সেটা যেন সত্যি হয়। নরেন্দ্র মোদী তো অসত্যে ভরা, সেই জায়গাটায় আমাদের ভয়। হুম। আরেকটা বিষয় ইতিমধ্যেই কিন্তু কুণাল ঘোষ একটি বিবৃতি দিয়েছেন। বলছে, "দিল্লি কেন যেকোনো স্টেটে যা ইচ্ছা হয়ে যাক ভারতবর্ষে, তাতে বাংলায় কিছু যায় আসে না। বাংলায় এই যে ২৬ এর না, আমি নির্বাচনে আমি আমি 250 জানি প্লাস, কুণাল বাবুর বিবৃতিটা আমি জানি। কুণাল 250 বাবু প্লাস।" কুণাল বাবু এক্স হ্যান্ডেলে হঠাৎ এই কথাটা লিখলেন কেন? কারণ কুণাল বাবু এই কারণেই লিখলেন যে এই যে মুদির দোকানের মতো আঞ্চলিক দল গজিয়ে উঠেছে না, এবং করাপশনে নিমজ্জিত হয়ে যাচ্ছে। বাংলাতেও তো কেজরিওয়ালের ৩ গুণ করাপশন হয়েছে। সেইটার থেকে কুণাল বাবুর একটা ক্ষমতা হারানোর ভয় মনের মধ্যে এসে গেছে। সেই জন্য হঠাৎ উনি এই কথা লিখেছেন। কারণ আলটিমেটলি দেখা যাবে জাতীয় দলগুলোই এক্সিস্ট করবে, এই মুদির দোকানগুলো সব বন্ধ হয়ে যাবে। মানে তাহলে বলছেন ২৬ এ কোথাও এই দিল্লির নির্বাচনে বিজেপির এই যে একটা ফলাফল, সেটা কিছুটা এফেক্ট পড়তে পারে বাংলায়? মানে বাংলায় সেই বিজেপি ভয়টা চায়, কি কুণাল বাবু পাচ্ছেন? আরে বাংলাতে বিজেপির নেতারাই চায় না মমতা ব্যানার্জি সরুক, ওদের সঙ্গে হুম, মমতা বন্দ্যোপাধ্যায়ের ট্যাসিট আন্ডারস্ট্যান্ডিং রয়েছে। কুণাল হুম। বাবু যাতে একটু চাঙ্গা হয়, সাপোর্টাররা চাঙ্গা হয়, যাদের ওনারা তথাকথিত বিজেপির বিরুদ্ধে লড়াতে চান, তারা যাতে চাঙ্গা হয়, উনি একটা এরকম এক্স হ্যান্ডেলে কথা লিখেছেন। এই কথার কোনো মানে কোনো ইয়ে নেই, কোনো মানে কি বলবো, কি ভাষায় আমি বলবো, এই কথাটা লেখার আজকের দিনে ওনার কোনো প্রয়োজন ছিল না। কারণ ওনারা ভয় পেয়ে গেছেন যে এই তো এবার কেজরিওয়াল গেল, এবার আমাদের মতন আঞ্চলিক দলেরও পালা না পড়ে। ২০২৬ এ কি কংগ্রেস কোনোভাবে খাতা খুলতে পারবে এই বাংলাতে? মানে আপনারা কিভাবে নিশ্চয়ই করবেন? খুব ভালো হ্যাঁ। মানে ফলাফল হবে বাংলায় এবং কংগ্রেসের। সেটা কি আপনারা মিলিয়ে দেখে নেবেন এককভাবে লড়াই করবেন যেভাবে নাকি আবার মাননীয় সেই প্রদেশ অ্যালায়েন্স? কংগ্রেস সভাপতি পথে নেমেছেন, হুম, অঞ্চলে অঞ্চলে যাচ্ছেন, গলি থেকে রাজপথ সব জায়গায় তাকে দেখা যাচ্ছে হুম, সাধারণ কংগ্রেস কর্মীদের নিয়ে। হুম। নিশ্চয়ই 2026-এ জাতীয় কংগ্রেস পশ্চিমবঙ্গে খুব ভালো ফল করবেন। আবার কি আপনারা এককভাবেই লড়বেন নাকি সেই অ্যালায়েন্স মানে সে বামেদের সাথে সিদ্ধান্ত জোট? নেওয়ার ক্ষমতা আমার নেই, বলারও ক্ষমতা আমার নেই। আচ্ছা, ওকে, ধন্যবাদ সুমনদা আপনাকে। নমস্কার। ধন্যবাদ। নমস্কার।